আইসিসি অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের কি অবস্থা ভাই। পাকিস্তানও বলছিল যে তারা বাংলাদেশের মতো এবারের বিশ্বকাপ বয়কট করতে পারে, যদিও পরবর্তীতে তারা পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের সাথে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয়। আর এতেই আইসিসি তথা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের গান ফেটে গেছে। পাকিস্তানের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আইসিসি বিশাল বড় একটা স্টেটমেন্ট দিয়েছে, যেখানে পাকিস্তানকে ভারতের সাথে ম্যাচ খেলার জন্য রিকোয়েস্টও করছে। আবার পাকিস্তান যে আইসিসির থেকে অর্থ এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে সেইটা না দেবার মতো আকার ইঙ্গিত দিয়ে ভয়ও দেখাইছে। মানে মোট কথা হচ্ছে পাকিস্তান এবং ভারতের ম্যাচ হবে না শুনেই আইসিসি যেন পাগলায় গেছে ভাই। কারণ যত এটা বিশ্বকাপ হোক, ভারত পাকিস্তান ম্যাচের যেই পরিমাণ হাইপ, যেই পরিমাণ ক্রেজ এবং ভারত পাকিস্তান ম্যাচ থেকে আইসিসি সচরাচর যেই পরিমাণ প্রফিট করে থাকে, এখন যদি ভারত পাকিস্তান ম্যাচই না হয় তাহলে তার পুরোটাই তো আইসিসির জন্য ক্ষতি হবে। এবং অলরেডি বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় আইসিসির কিন্তু একটা বিশাল অঙ্কের ক্ষতি হয়েই আছে। কারণ বাংলাদেশ এবারের বিশ্বকাপ বয়কট করায় আইসিসি অলরেডি প্রায় 20 কোটি অডিয়েন্স কম পেতে যাচ্ছে। যদিও বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশেরও প্রায় 300 কোটি টাকার মতো ক্ষতি হবে, কিন্তু আইসিসির ক্ষতি হবে প্রায় 3000 কোটি টাকা। সেই সাথে এখন যদি আবার ভারত পাকিস্তানের ম্যাচও না হয় তাহলে আইসিসির ক্ষতির পরিমাণ সেটা 6000 কোটিতেও দাঁড়াতে পারে। এবং এই তথ্যগুলো, এই অ্যামাউন্টগুলো কিন্তু আমার মন গড়া না, এগুলো হচ্ছে বর্তমান যে ইভেন্টটা রয়েছে, মানে বিশ্বকাপের যারা ব্রডকাস্টার রয়েছে তাদেরই একজন সদস্যের দেয়া তথ্য। তো বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পর এখন যদি আবার ভারত পাকিস্তান ম্যাচও না হয় তাহলে আইসিসির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, আইসিসির আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হবে এবং সর্বোপরি আইসিসিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বলার মতো আর কোনো যৌক্তিকতাই থাকবে না। আর এইসব কারণেই মূলত ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট করার কথা শুনেই আইসিসির গান ফেটে গেছে। আর আইসিসির গান ফেটে গেছে মানে জয়সার গান ফেটে গেছে, আর জয়সার গান ফেটে গেছে মানে তো ভারতেরও গান ফেটে গেছে। কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। ভারত পাকিস্তান ম্যাচ হবে না শুনেই যদি আইসিসির এই অবস্থা হয়, তাহলে পাকিস্তান যদি সত্যি সত্যি বাংলাদেশের মতো সাহস করে পুরো বিশ্বকাপই বয়কট করে দিত, আইসিসির তো তখন এসে বাংলাদেশ আর পাকিস্তানের পায়ে ধরতে হইতো ভাই।